বন্ধুরা, তোমরা ফেসবুক পেজে কাজ করো বা প্রোফাইলে, যদি 100 জন পেজে কাজ করে বা যদি 100 জন প্রোফাইলে কাজ করে, মিনিমাম 95টা আইডিতে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা যায়। কি কারণে দেখা যায়? হয়তো তুমি কোনো সবাই তো স্টার ড্রাইভ প্রথম পায়, হয়তো স্টার সেটআপটা পেয়েছো, স্টার সেটআপ তুমি করে রেখেছো, কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট এসব কোনো অ্যাড করোনি, পে আউট অ্যাকাউন্ট তৈরি করোনি। সেই কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু সবারই দেখা দিচ্ছে। দেখো আমি দেখাচ্ছি, ঠিক আছে, ইওর আর্নিং অফ 0.0, ঠিক আছে, জিরো আর্নিং দেখাচ্ছে, জিরো। এখানে এমনি $11 দেখাচ্ছে, 0.11 হ্যাভ এক্সপায়ার অন মার্চের 4 তারিখ। ঠিক আছে, এর মানে হচ্ছে মার্চের হয়তো 4 তারিখে হয়তো স্টার্ট সেটআপটা করেছে, কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট পে আউট অ্যাকাউন্ট তৈরি করেনি, সেখানে তো এটা কিন্তু এক্সপায়ার দেখাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিচে কি লেখা আছে, টু স্টার্ট আর্নিং এগেন, বলছে আবার যদি তোমরা ইনকাম করতে চাও, গেট পেড পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে পারছে, ইউ উইল নিড টু কমপ্লিট সেটিং আপ ইওর পে আউট অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে কন্টিনিউ অপশনে প্রেস করে পে আউট অ্যাকাউন্টটা করলেই ঠিক হয়ে যাবে। তো চলো কিভাবে পে আউট অ্যাকাউন্ট তৈরি করবে, চলো সেই ভিডিওটাই আমি আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই। দেখো আমি এখানে সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, সমস্ত কিছু দেখাবো। এটা একটা দেখো পেজ, আমি তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি, প্রোফাইল, কত ফলোয়ার, হেন তেন সব কিন্তু দেখাবো। ঠিক আছে, এটা একটা দিদিভাই আমার বাড়ি এসেছিল, তার আইডিতে এই সমস্যাটা হয়েছিল, আমি কিন্তু ঠিক করে দিলাম। তো তোমরাও কিভাবে ঠিক করবে, চলো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো। ঠিক আছে, তো আমরা কি করবো, উপরে দেখতে পাচ্ছি প্রোফাইলে চলে এলাম। ঠিক আছে, প্রোফাইলে আসার পরে কিন্তু পেজে কাজ করে, দেখতে পাচ্ছ 11,000 কিন্তু ফলোয়ার আছে দিদিভাইটা। তো এখানে আমি কি করবো, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে মর্সেন বলে কিন্তু দেখো এখানে সাইডে একটা অপশন আছে, এই মর্সেন অপশনে চলে আসবো। ঠিক আছে, এখানে রিচ ফিচ দেখতে পাচ্ছ, মোটামুটি ভালো প্রকারই আছে রিচ। ঠিক আছে, তো চলো এখানে আমরা সাইডে দেখো মর্সেন বলে অপশন আছে, মর্সেন অপশনে কিন্তু আমরা চলে আসবো। ঠিক আছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাচ্ছি। তো ইনস্টিমেটও কিন্তু পেয়ে গেছে, দেখো মার্চেন্টে আসার পরই দেখতে পাচ্ছ, দেখো ইনস্টিমেট পেয়ে গেছে কি 2 মাস আগে, সেট আপ করেনি, ওই জন্য এখন আর সেট আপ তো সেট আপ হয় না, কিছুদিন কাজ করলে পে আউট অ্যাকাউন্টটা আমি আজকে সেট করে দেবো, তারপরেই কিন্তু কন্টেন্ট মার্চেন্ট পেয়ে যাবে। তো আমরা কি করবো, চলো দেখো দেখতে পাচ্ছ এটা আমরা ঠিক করবো, ওই জন্য এখানে আমরা কন্টিনিউ এই অপশনে আমরা প্রেস করবো। ঠিক আছে, চলো তোমার কন্টিনিউ অপশনে প্রেস করে দিচ্ছি, তারপরে পরপর সমস্ত সেটিং গুলো চলো আমি তোমাদের করে দেখাচ্ছি। তো কন্টিনিউ অপশনে প্রেস করবে, তারপরে দেখবে এইরকম ইন্টারফেস কিন্তু তোমাদের কাছে চলে আসবে। তো নেট সোলো বলে দেখো, এখানে কিন্তু নামটা দেখাচ্ছে লিগেল ফার্স্ট নেম। ঠিক আছে, হয়তো তুমি ফেসবুকটা যখন খুলেছিলে এই নামে হয়তো খুলেছিলে, কিন্তু এই নামটা তোমার ঠিক আছে নাকি দেখবে, তোমার প্যান কার্ড বা আধার কার্ড ভোটার কার্ডে মিলিয়ে দেখবে। ঠিক আছে, নামটা যদি ভুল হয় নামটা ঠিক করবে। ঠিক আছে, পুতুল নাম। ঠিক আছে, কিন্তু এখানে দেখো PUTI আছে, আইটা কেটে এল করে দেবো। যেটা তোমার আধার কার্ডে বা ভোটার কার্ডে প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু বারবার বলছে এখানে দিতে হবে। ফেসবুকের নাম দিয়েছো বা জিমেল ক্রিয়েট করার সময় কি নাম দিয়েছো সেটা দেখলে যাবে না, ফেসবুকের নাম তোমার আলাদা হোক, কিন্তু এইখানে নামটা কিন্তু তোমার লিগের যেটা রিয়েল আইডিতে নাম আছে সেটা কিন্তু দেবে। ঠিক আছে, ভৌমিক আছে, এখানে মাঝি ছিল ভৌমিক। ঠিক আছে, তো তারপর দেখো এখানে ভৌমিক আমি দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে লিগেল ফার্স্ট নেমটা দিয়ে দিল দিদি ভাইয়ের, তারপরে দেখো এখানে কিন্তু লাস্ট নেম মানে টাইটেলটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ভৌমিক। ঠিক আছে, দেখো MIKBHOW ভৌমিক, তারপরে আছে ডেট অফ বার্থটা চলো এবার আমরা দিয়ে দেবো, যেটা তোমার আধার কার্ডে আছে প্যান কার্ডে সেই ডেট অফ বার্থটা দেবে, বুঝতে পারলে, যেটা ভোটার কার্ডে। তো চলো এখানে আমি ডেট অফ বার্থটা কিন্তু ঠিক করে নিচ্ছি, দেখে নাও। দেখো বন্ধুরা, ডেট অফ বার্থ কিন্তু ঠিক করে নিচ্ছি, 1987/4। ঠিক আছে, এপ্রিলে আর 5 তারিখে। তারপরে দেখো কান্ট্রি ইন্ডিয়া সিলেক্টই আছে, তারপরে এখানে আমরা নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। ঠিক আছে, ভালো করে দেখো। তো নেক্সট অপশনে প্রেস করার পরেই তোমাদের এখানে কিন্তু দেখো আমি তোমাদের সব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপরে দেখো এখানে তোমাদের এটা ইন্ডিভিজুয়াল করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো ভালো করে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এখানে নেক্সট করে দিলাম, ইন্ডিভিজুয়াল এটা করে দেবে, বুঝতে পারলে তো। তারপরে নেক্সট করবে, নেক্সট করার পরেই দেখবে আবার কিন্তু নতুন ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে কিন্তু চলে আসবে। ঠিক আছে, বিজনেস টাইপ যেটা আছে ওটা ইন্ডিভিজুয়াল করে দেবে, ওটাই থাকবে। তারপরে দেখো এইরকম ইন্টারফেস কিন্তু তোমাদের চলে এসেছে, ভালো করে দেখো। এগুলো কিন্তু সব তোমাদের ফর্ম ঠিকঠাক কিন্তু ফিল আপ করতে হবে, বারবার বলছি, সিটি, স্টেট, পিন নম্বর, ফোন নম্বর সব কিন্তু ঠিকঠাক দেবে। যদি ভুল হয়, যদি প্যান কার্ড নাম্বার এখানে সব ঠিকঠাক কিন্তু দিতে হবে। যদি ভুল করো তাহলে কিন্তু তোমার পে আউট অ্যাকাউন্টটা কিন্তু এরর চলে আসবে, কিন্তু ঠিক হবে না। তো প্রথমেই আছে দেখো ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম পুতুল, মিডিল নেম কিন্তু নেয় দিদি ভাই, দেখো পুতুল ভৌমিক। লাস্ট নেম আছে টাইটেলটা আর ফার্স্ট নেম, মাঝখানে কোনো কিন্তু নাম নেয়। লিগে মিডিল নেম থাকলে মিডিল নেমে, কেউ যদি মিডিল নেম থাকে তার মিডিল নামটা কিন্তু ওখানে দেবে। ঠিক আছে, তো চলো তারপর এখানে ডেট অফ বার্থ, তারপরে এখানে তোমার প্রাইমারি অ্যাড্রেস, এগুলো সব কিন্তু তোমার আধার কার্ড দেখে যে অ্যাড্রেসগুলো আছে সব দেবে। সিটি, তোমার স্টেট,
ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার, এগুলো সব কিন্তু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে, যে কোনো একটা দিলেই হবে, যে ফেসবুকে যেটা দিচ্ছে ওটা দিতে হবে তার কোনো মানে না, যে কোনো একটা দেবে। তারপরে এখানে তোমার প্যান নাম্বার দেবে। ওকে, চলো আমি সমস্ত কিছু ডিটেলস এগুলো ফিল আপ করছি, তারপর তোমাদের সঙ্গে আমি দেখা করছি, ঠিক আছে বন্ধুরা। তোমরা দেখে নাও এখানে সমস্ত কিছু কিন্তু ফিল আপ হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করো। আর নিচে দেখো আছে VAT, ঠিক আছে, ওটা কিন্তু অপশনাল, ওটা দেবে না। তারপরে নেক্সট অপশনে প্রেস করবে, ঠিক আছে। দেখো তোমরা, আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি সব কিন্তু দেখো এখানে নেক্সট অপশনে প্রেস করার পরই সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক দেখে নেবে, স্পেলিং যেন ভুল না হয়, ঠিক আছে, বুঝতে পারলে। প্যান কার্ড নাম্বার, প্যান কার্ড দেবে, প্রাইমারি অ্যাড্রেস, আধার কার্ডে যেরকম অ্যাড্রেস আছে সব পরপর কমা কমা করে দিয়ে দেবে। তারপর নেক্সট অপশন প্রেস করার পরেই দেখতে পাচ্ছি এখানে দিদিভাই কিন্তু আগে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করেছিল, মানে ব্যাংক অ্যাকাউন্টটা তৈরি করা ছিল, অ্যাড করেনি। তো চলো এটা আমি অ্যাড করে দিচ্ছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু। চলো আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে না থাকো তাহলে তোমার উপরে দেখবে দেখবে পেমেন্ট মেথড 3টে অপশন থাকবে। মিডিলটা কি নাম আমার মনে নেই, ওটা সিলেক্ট করলে $25 হলেই সপ্তাহে সপ্তাহে পেমেন্ট ঢুকবে। আর যদি ব্যাংক সিলেক্ট করো তাহলে কিন্তু $100 হবে, আর তোমার খাতায় কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। কিন্তু ব্যাংক যদি অ্যাড করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ওটা লাগবে, তোমার ওই সুইপ কোড লাগবে, ব্যাংকে গিয়ে বলতে হবে যে সুইপ কোডটা দাও, ঠিক আছে, বুঝতে পারলে। তো চলো তারপরে দেখো লিঙ্ক পে আউট মেথড, এইটাই প্রেস করে চলো আমি এটা লিঙ্ক করে দিচ্ছি, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টে এটা লিঙ্ক করে দিচ্ছি। এরপরই হচ্ছে আসল সমস্যা, এরপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন ফর্মটা ফিল আপ করতে গিয়েই সবাই ভুল করে, ঠিক আছে, সেটাই একদম দেখো, এরপর থেকে একদম ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে। তো দেখো লিঙ্ক পে আউট মেথড করে দিলাম, লিঙ্ক করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে তো। চলো তারপরে দেখো বন্ধুরা, নতুন কিন্তু একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এগুলো সব আমি স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছিলাম, বুঝতে পারলে তো। তো চলো দেখে নাও ভালো করে। এখানে আমি লিঙ্ক পে আউট অ্যাকাউন্ট মেথডে প্রেস করে দিলাম, একটু নেটওয়ার্ক সমস্যাগুলো একটু ঘুরছে দেখো। তারপরে দেখো এখানে কিন্তু অ্যাড ট্যাক্স ইনফো, এখানে কিন্তু তুমি যতই টাকা ইনকাম করো তোমার অ্যাড ট্যাক্স ইনফো, ঠিক আছে, এটা যদি না করো টাকা কিন্তু তোমার ব্যাংকে ঢুকবে না। তো চলো এখানে ট্যাক্স ইনফরমেশন ফর্মটা আমি ফিল আপ করে দিই, ঠিক আছে, ভালো করে দেখো। এখানে এইরকম ইন্টারফেস চলে এসেছে, পুতুল মাঝি, এখানে কিন্তু কন্টিনিউ অপশনে কিন্তু আমরা প্রেস করবো, তারপরে আবার কন্টিনিউ অ্যাজ পুতুল এই অপশনে প্রেস করবো, কন্টিনিউ অ্যাজ পুতুল, ঠিক আছে। তো তারপরে দেখো নতুন কিন্তু মানে ইন্টারফেস কিন্তু চলে আসবে, আবার আমরা এই কন্টিনিউ অপশনে প্রেস করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে এরকম ইন্টারফেস কিন্তু চলে এসেছে, গেট স্টার্টেড। তো এটা দেখো ভালো করে লক্ষ্য করো, প্রথমে কি আছে, প্রথম তো ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করাই আছে, ওটা কিছু করা যাবে না। তারপরে আছে দেখো US সিটিজেন, এটা নো করবে, ঠিক আছে। তারপরে নিচেকারটাও নো করবে, এটাও নো করবে, নিচেরটাও নো করবে, দুটোই পরপর কিন্তু নো করে দেবে, একদম চোখ বুঝে, বাংলাদেশে থাকো বা ইন্ডিয়াতে, দুটোই নো করবে। তারপর নেক্সট অপশনে প্রেস করবে, বুঝতে পারলে তো। চলো তারপরে তোমাদের কাছে দেখবে একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে, এখানে বলছে কান্ট্রি, এবার কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করবে, আমাদের কান্ট্রি ইন্ডিয়া, ওই জন্য চলো এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করছি, তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবে। তো চলো আমি ইন্ডিয়াটা এখানে খুঁজে নিই, প্রচুর শরীর খারাপ ভাই, গলায় লাগছে, তো ওই জন্য তো একটু ভয়েসের সমস্যা হতে পারে। তো চলো এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি, তোমাদের যেটা কান্ট্রি সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। ওকে, তো চলো আমি সিলেক্ট করছি, দেখে নাও। তো স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো, আরো অনেক সেটিং আছে। চলো ইন্ডিয়াটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরই এখানে নেক্সট অপশনে প্রেস করবো, ঠিক আছে। দেখো এখানে আর কিছু করার দরকার নেই, আবার তোমরা নেক্সট অপশনে প্রেস করবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 0% করে দেবে, ঠিক আছে, US ট্যাক্স ওটা 0% করে দেবে, বুঝতে পারলে, ঠিক আছে। তারপরে আবার কান্ট্রি চাইবে, আবার কান্ট্রিটা আবার তোমরা কিন্তু ইন্ডিয়া দিয়ে দেবে, ঠিক আছে। দেখে নাও যেভাবে করছি সেভাবে তোমরা করে দেবে, ঠিক আছে। তো দেখো আমি এখানে ইন্ডিয়াটা খুঁজে নিই, এই তো ইন্ডিয়া এখানেই পেয়ে যাবো, এই তো ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া কান্ট্রি দিয়ে দিলাম। তারপরে আবার নেক্সট অপশনে প্রেস করবো, ঠিক আছে। চলো নেক্সট অপশন প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সিগনেচার করতে হবে, যেটা নাম তুমি দিয়েছিলে সেই নামটা কিন্তু দিয়ে দেবে। পে আউট অ্যাকাউন্ট করার সময় ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় যে নামটা দিয়েছিলে তোমার নামটা কিন্তু দেবে। এখানে পেজের নাম বা প্রোফাইলে যে নাম আছে সেটা কিন্তু দিলে হবে না, তোমার আইডির নামটা, যার নামে পে আউট অ্যাকাউন্টটা তৈরি করছে, তোমার নামে বা বাবার নামে, তার নামটা কিন্তু দেবে, বা মায়ের নামে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো চলো এখানে পুতুল ভৌমিক দিয়ে দিচ্ছি, BHO WMIK, চলো দিয়ে দেওয়ার পরেই কিন্তু ওপরে টিন মার্কে প্রেস করে দিয়েছি, দেখতে পাচ্ছ তো, ওপরে টিন মার্কে প্রেস করার পরেই ভৌমিক লিখে দিলাম, কে এটা দিতে ভুলে গেছি, কে এটা দিয়ে দেবো। তারপরে কিন্তু এখানে দেখো এখানে নেক্সট অপশনে প্রেস করবো, ঠিক আছে, বুঝতে পারলে তো। চলো আজকের ডেটটা দেখাচ্ছে, আজকে যত তারিখ সেই ডেটটা কিন্তু নিচে দেখিয়ে দিচ্ছে। তো নেক্সট অপশনে প্রেস করার পরই কিন্তু দেখো নতুন কিন্তু একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। যে আমি ফর্মটা ফিল আপ করলাম, যে সেটিংগুলো করলাম স্টেপ বাই স্টেপ, সব কিন্তু একটা ফর্ম আকারে চলে এসেছে। তো এটা আমরা সাবমিট ফর্ম অপশনে কিন্তু প্রেস করবো, এখান থেকে তোমরা আবার কিন্তু চেঞ্জ করতে পারো অ্যাড্রেস কোনো। তো তারপরে দেখতে পাচ্ছ দেখো দেখিয়ে দিচ্ছে ইউআর ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট, ঠিক আছে। তারপর আবার কি করবো, ডান করবো, সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকই কিন্তু আমার হয়ে গেছে, অ্যাড্রেস দেওয়া সব দেখতে পাচ্ছ। তারপরে দেখো এটা গোল গোল করে ঘোরার পরই দেখো ঠিকঠাক ভাবে কিন্তু
এটা নিয়ে নেবে, ঠিক আছে। দেখো তোমরা ডিটেলসে ভালো করে দেখো। তো অ্যাড ইউর টেক্সট ইনফো এটা কিন্তু ঘুরছে, গোল গোল করে ঘোরার পরই এটা দেখো ঠিক হয়ে যাবে সাকসেসফুলি। এটা দেখো পালিয়ে যাবে, একবার রিপ্লেস মারবো, তারপর দেখো এটা চলে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে তো? ওকে, তো এটা আমি সেটিংটা করে ফেলেছি, তো দেখতে পাচ্ছ দেখো চলে গেছে ওটা। ওকে, এরপর দেখো ইনস্টিম্যাটটা সেট আপ করতে গেলেও কিন্তু সেট আপ হবে না, কারণ আমরা এখন জানি ইনস্টিম্যাট কিন্তু এখন আর কেউ সেট আপ দেয় না। আগে যারা পেয়েছো কিন্তু এখন কন্টেন্ট মার্কেটিং দিয়ে দিচ্ছে, ওখান থেকে সমস্ত কিন্তু টাকা ইনকাম হবে, রিলস দিলেও ইনকাম হবে, স্টোরি দিলেও ইনকাম হবে, সমস্ত কিছু কিন্তু হবে, তোমরা তো সবই জানো। সেই জন্য দিদিভাইকে তো কিছু করার নাই, ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট মেথডটা করে দিলাম। এবার ভালোভাবে কাজ করলেই কদিনের মধ্যে তোমার ইয়েটা চলে আসবে, কি বলে ওটা, কন্টেন্ট মার্কেটিং চলে আসবে, তখন কিন্তু ওখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে দিদিভাই, ঠিক আছে, বুঝতে পারলে? চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আশা করি বুঝতে পারলে যে এই সমস্যাটা কিভাবে তোমরা সমাধান করবে। পে আউট অ্যাকাউন্টটা তৈরি করে দিলি, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিলি, ট্যাক্স ইনফরমেশন ফর্মটা ফিল আপ করলি, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। সঠিকভাবে করতে হবে, ঠিক আছে, স্কিপ করে দেখবে না, যেভাবে বলেছি সেভাবে কিন্তু করবে। ঠিকঠাক অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস যেন ভুল না হয়, প্যান কার্ড নাম্বারটাও ঠিক দিতে হবে, আর ইউএস ট্যাক্স যেটা শেষের দিকে কলাম ওটাও যেন ঠিকঠাক ফর্মটা ফিল আপ করবে, তাহলে দেখবে তোমাদের এটা কিন্তু সমস্যা চুটকি মেরে কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এরকম ভিডিও পেতে তাড়াতাড়ি চ্যানেলটাকে বড় একটা সাবস্ক্রাইব করে লাইকটা করে দাও।